এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, 2025 বছরের শেষ দরজা এসে দাঁড়িয়েছে, আর ওইদিকে পাহাড়ে বরফ পড়াও শুরু হয়ে গেছে। আর মন চাইছে 2 দিনের জন্য অন্তত কোনো বরফের জায়গা থেকে যদি ঘুরে আসে তো তাহলে কত না ভালো হতো। হাতের সময়ও খুব কম আর বাজেটও অল্প, তার উপর শেষে ট্রেনের টিকিটও নেই। যাবেন তো যাবেন কোথায়? নো টেনশন, আমি তো আছি। চলুন ব্যাগ প্যাক করুন আর বেরিয়ে পড়ুন বরফের এক স্বর্গরাজ্যের সন্ধানে। আমরা এবারে আমাদের যাত্রা শুরু করেছিলাম আমার শহর শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর শহর থেকে লোকাল ট্রেন ধরে আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হাওড়া মেট্রো সাবওয়ের দিকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরে যাচ্ছি প্ল্যানেটাস। এই মুহূর্তে আমরা প্ল্যানেট পৌঁছে গেছি, আর আমরা এই মুহূর্তে যাচ্ছি বাস স্ট্যান্ডে। এদিক দিয়ে বেরালেই এই হচ্ছে দেখুন সমস্ত বাসগুলো দাঁড়িয়ে আছে। এই সামনে শ্যামলী আর প্রচুর বাস দাঁড়িয়ে আছে, মানে গ্রিনল্যান্ড। এই মুহূর্তে আপনারা যদি কলকাতা থেকে শিলিগুড়ি বা এনজেপির জন্য ট্রেনের টিকিট না পান, তাহলে আপনাদের চলে আসতে হবে স্প্ল্যানেড মেট্রোর 7 নম্বর গেটের বাইরে, স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, যেখানে রয়েছে প্রচুর বাস অপারেটর। আপনারা আপনাদের পছন্দ মতো অপারেটর থেকে বাসের টিকিট কেটে নিতেই পারেন শিলিগুড়ি পৌঁছানোর জন্য। বাসের ভাড়া নির্ধারিত হয় বাসের কোয়ালিটির ওপর এবং সেই অপারেটর আপনাকে কি কি জিনিস প্রোভাইড করছে তার ওপর। এই মুহূর্তে অনেক বাস অপারেটর রয়েছে, যে সমস্ত বাসে রয়েছে বায়ো টয়লেটের ব্যবস্থা। সেই রকমই আজকের একটি বাস ধরে আমরা এগাচ্ছি শিলিগুড়ির পথে। আর এই হচ্ছে আজকের আমাদের বাস মডার্ন ট্রাভেলস, আর এই বাসে করে আজ আমরা যাব শিলিগুড়ি পথে। সামনে দাঁড়িয়ে আছে ব্লু হুইলসের বাস, আর এই বাসেও কিন্তু রয়েছে বায়ো টয়লেটের ব্যবস্থা। হচ্ছে কালোসোনা বাস, সুন্দর, এতেও বায়ো টয়লেট আছে। আর এই হচ্ছে আমাদের বাস। এই মুহূর্তে বাজছে সন্ধ্যে 6টা, আর আমরা আমাদের লাগেজ তুলে দিলাম বাসের মধ্যে। আর বাস থেকে আমাদের একটি রসিদ দেওয়া হয়েছে। কালকে যখন সকালবেলা আমরা আমাদের লাগেজটি আবার কালেক্ট করব, তখন আমাদের এই রসিদটি দেখাতে হবে। চলুন এবার বাসের ভেতরে যাওয়া যাক, আর বাসের ভেতরটা কেমন আপনাদের ঘুরে দেখানো যাক। উঠেই হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম, একদম নর্মাল, একটা বিন দেওয়া আছে। এই মুহূর্তে আমরা বাসে এন্টার করছি, আর এই যে হচ্ছে বাস, এদিকে দেখুন ফার্স্টে হচ্ছে সিঙ্গেল বেড, এদিকে হচ্ছে ডাবল বেড। এই হচ্ছে আমাদের সিট, উপরে আমাদের এখানে 2টো সিট আর কিছু আছে লোয়ার ডেক। এখানে ব্যাগ হোল্ডার আছে, একটা জলের বোতল রাখার হোল্ডার আছে, আর সিটগুলো বেশ স্পেসিয়াস। এখানে এসি কন্ট্রোল করার মতো সুইচ রয়েছে, এখান দিয়ে এসির হাওয়াটা বেশ ভালোই আসে। এখানে কার্টেনস দেওয়া আছে প্রাইভেসির জন্য, আর এখানে একটা চার্জার দেওয়া আছে। এই হচ্ছে আজকের রাত্রের আমাদের ঠিকানা। এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজছে 6টা বেজে 34 মিনিট। আর আমাদের বাস দেখুন একদম চলেছে। এখানে আরও অনেক বাস দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা একদম মেন রোডটা দিয়েই বেরাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের একটি এখান থেকে জলের বোতল দেওয়া হলো, যে 750 ml। আর এই হচ্ছে বাইরের ভিউ, কিছুই এখন দেখানোর মতো নেই। এখানে একটা সুইচ আছে লাইটের, এখানে আবার এসি অ্যাডজাস্ট করার ব্যবস্থা আছে। বন্ধুরা, আমাদের এই বাসের ভাড়া কিন্তু ডাইনামিক।
আমাদের সেদিনের জন্য পার পার্সন ভাড়া পড়েছিল 1500 টাকা। আর আমরা কিন্তু এই বাস স্ট্যান্ডে এসে নিজেরাই টিকিট করেছিলাম। আপনারা চাইলে বাসের যে সমস্ত ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু এই বাসের টিকিট করতে পারেন। ওই যে এখানে ব্লু হুইলসের বাস রয়েছে, আর এই বাসও কিন্তু দেখুন যাচ্ছে। এই বাসটা এদিক থেকে ওই গলিতে যাবে। হাওড়া মেট্রো থেকে আমরা একটু মন্দিরিশের চিকেন 65 নিয়ে নিয়েছি। এখন একটু আমরা এখানে বসে খাবো। আর এই মুহূর্তে গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে প্রচণ্ড জ্যাম। এই বাসের বোর্ডিং পয়েন্ট হচ্ছে স্প্ল্যানেট, বাবুইহাটি এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম এবং বারাসাত কলোনি মোড়। আর এই বারাসাত কলোনি মোড় থেকে আমাদের রাতের ডিনারও এখানে তোলা হবে। আমাদের রাতের ডিনার কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 প্লেট দিয়েছে আর একটা ট্রে আসছে। আর এখানে কি আছে সেটা যখন খাবো তখন আপনাদের দেখাবো। এখন দুটো আমরা রেখে দিচ্ছি। এখন 8:30 মতো বাজছে। 9:30-10টা যখন খাবো তখন আপনাদের দেখাবো। আমাদের এই বাসটি স্প্ল্যানেট থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় নেবে 12 থেকে 12.5 ঘন্টা। আর অবশ্যই কিন্তু রাস্তার কন্ডিশনের উপর সব কিছু ডিপেন্ড করছে। আর এই বাসের রুট হচ্ছে স্প্ল্যানেট থেকে বারাসাত হয়ে কৃষ্ণনগর, বহরমপুর, মালদাও, ডালখোলা, ইসলামপুর, কিষানগঞ্জ, বাগডোগরা হয়ে আমরা কালকে 8:30 নাগাদ পৌঁছে যাব শিলিগুড়িতে। বন্ধুরা, এখন বাজছে রাত্রি 10:30। আমরা আমাদের ডিনারটা করে নিচ্ছি। দেখুন ডিনারে আছে এখানে জিরা রাইস আছে, এখানে পনির আছে, এখানে একটা কোনো সবজি আছে, এখানে স্যালাড আছে, আর এখানে একটা কাজু বরফি দেওয়া হয়েছে, আর এখানে যে বোটের ম্যাঙ্গো জুস রয়েছে, আর এখানে একটা ন্যাপকিন রয়েছে, আর এখানে একটা চামচ রয়েছে। তো চলুন আজকে ডিনারটা আমরা করে নিই। আমাদের খাবারটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুড ছিল, আর এখানে কিন্তু ভেজ মিল প্রোভাইড করানো হয়। জিরা রাইসটা আমার একদম ভালো লাগছে না খেতে, আর দুটো সবজি খুব ভালো করেছে। একটা কোনো ভেজ মিক্স সবজি করেছে, ভালোই হয়েছে। পনিরটাও ঠিকঠাক, কিন্তু রাইসটা একদম একদম ভালো লাগছে না খেতে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 7:30। আর ওই দিকে দেখুন শ্যামলীর বাস এসে দাঁড়িয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি শিলিগুড়িতে। এখান থেকে আমরা আমাদের লাগেজ নিয়ে এগিয়ে যাব আমাদের গন্তব্য আজকে কিন্তু গ্যাংটকের পথে। তাই এখান থেকে আমরা যাব আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা বাস থেকে নেমে গেছি, তবে এই মুহূর্তে এখানে এত দালাল চক্র, মানে কি বলবো আপনাদের। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি তেনজিং রোডের বাস স্ট্যান্ডে, যেখানে ট্যাক্সি পাওয়া যায়। সেখান থেকে ট্যাক্সি ধরে আমরা শেয়ারের ট্যাক্সি ধরবো, আর সেখানে ধরে আমরা যাবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন আপনাদেরও দেখাচ্ছি। আপনারা এখানে এসএনটি বাস বাসে গ্যাংটক যেতেই পারেন। আমরা শেয়ারের গাড়িতে যাব। চলুন আপনাদের দেখাই। 400 रिकॉर्डिंग करिए। हाँ हम recording। कौन पहचाने? नहीं नहीं टिकट मांगेंगे, टिकट भी दे देंगे। ठीक है ठीक है। जय उगल जी। ये वाला हाँ उगल दो। তো আমাদের বাস নামিয়েছে ওই পারে,
আমরা রাস্তা দিয়ে এই পারে এসেছি আর দেখুন এইখানে কিন্তু গাড়ি আছে। আমাদের যেখান থেকে বাস নামালো ঠিক সেখান থেকে অপোজিটে হচ্ছে হেরিটেজ ট্যাক্সি স্ট্যান্ড। এটা একটা নতুন ট্যাক্সি স্ট্যান্ড, এখানে নতুন ওপেন হয়েছে। এখানে 400 টাকা পার পার্সন গাড়ির জন্যে। আমরা সামনে দুটো সিট বুক করেছি আর গাড়িতে সবাই ফুলফিল হয়ে গেছে, আমাদের গাড়ি এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর এখানেও কিন্তু আপনারা শেয়ারের গাড়ি পেয়ে যাবেন। এটা যেহেতু নতুন একটা ট্যাক্সি স্ট্যান্ড ওপেন হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এছাড়া তো রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড, রয়েছে তেনজিং নরগে স্ট্যান্ড, আপনারা সেখান থেকেও করতে পারেন। তবে এটা যেহেতু নতুন হয়েছে সেটার জন্যই আমি এবারে এখান থেকে যাত্রাটা শুরু করছি। এটা কিন্তু একদম আপনাদের গ্যাংটকের দেওরালি অব্দি নিয়ে যাবে। তো চলুন আমাদের যাত্রা কেমন হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের দেখাবো শিলিগুড়ি থেকে গ্যাংটকের যাত্রা। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি আপনারা অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।